একটি সময় ছিল যখন পবিত্র ভূমি জেরুজালেমের জন্য দুই বিশ্বের মানুষ খ্রিস্টান ও মুসলিম মুখোমুখি হয়েছিল। শুধু তরবারি আর ঢালের লড়াই নয়, ঈমান, আদর্শ এবং ক্ষমতার লোভের এক মহাকাব্যিক সংঘর্ষ। স্বাগতম আমাদের এই ভিডিওতে, যেখানে আমরা ক্রুসেড যুদ্ধের গল্প তুলে ধরব, একটি গল্প যা ইতিহাসের পাতায় চিরকালের জন্য খোদাই করা আছে। 11শো শতাব্দীতে জেরুজালেম ছিল একটি পবিত্র শহর, খ্রিস্টানদের জন্য যিশুর জন্ম ও ক্রুশবিদ্ধ হওয়ার স্থান, আর মুসলিমদের জন্য আল আকসা মসজিদের অবস্থান। কিন্তু এই শহর তখন মুসলিম শাসনের অধীনে। ইউরোপে খ্রিস্টান ধর্মযাজকরা এই পবিত্র ভূমি পুনরুদ্ধারের আহ্বান জানান। 1095 সালে পোপ আরবান দ্বিতীয় ক্লারমন্টে এক ঐতিহাসিক বক্তৃতায় প্রথম ক্রুসেডের ডাক দেন। তিনি বলেন, যারা এই পবিত্র যুদ্ধে যাবে তাদের পাপ মোচন হবে। এই আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ, নাইট থেকে কৃষক, পবিত্র ভূমির পথে যাত্রা করে। প্রথম ক্রুসেড 1096 থেকে 1099 ছিল একটি অলৌকিক বিজয়। ক্রুসেডাররা, যারা প্রায় অপ্রশিক্ষিত ও অসংগঠিত ছিল, অ্যান্টিওক ও জেরুজালেমের মতো শক্তিশালী শহর দখল করে। কিন্তু এই বিজয় এলো রক্তপাতের মাধ্যমে। জেরুজালেমে প্রবেশের পর ক্রুসেডাররা নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়, যা ইতিহাসে একটি কলঙ্ক হিসেবে রয়ে যায়। তবুও এই ক্রুসেড খ্রিস্টানদের মধ্যে একটি বিশ্বাস জাগায় যে তারা ঈশ্বরের ইচ্ছায় বিজয়ী হয়েছে। দ্বিতীয় ক্রুসেড 1147 থেকে 1149 ব্যর্থ হয়, কিন্তু এটি একজন কিংবদন্তির উত্থান ঘটায়, সালাহউদ্দিন আইয়ুবী। এই মুসলিম নেতা তার বুদ্ধিমত্তা, সাহস ও ন্যায়পরায়ণতার জন্য বিখ্যাত হন। 1187 সালে হাট্টিনের যুদ্ধে তিনি ক্রুসেডারদের পরাজিত করেন এবং জেরুজালেম পুনরুদ্ধার করেন। তার এই বিজয় মুসলিম বিশ্বে ঈমানের প্রতীক হয়ে ওঠে। ক্রুসেড যুদ্ধ ছিল ঈমান ও দুনিয়াপনার এক জটিল সংঘর্ষ। এটি ধর্মীয় আবেগ দিয়ে শুরু হয়েছিল, কিন্তু ক্ষমতা এবং সম্পদের লোভ এটিকে অন্যদিকে নিয়ে যায়। তবুও এই যুদ্ধগুলো পূর্ব এবং পশ্চিমের মধ্যে জ্ঞান এবং সংস্কৃতির আদান প্রদানের পথ খুলে দেয়। আজও ক্রুসেডের প্রভাব আমাদের বিশ্বে অনুভূত হয়। এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? আপনার মতামত কমেন্টে জানান। আপনাদের একটু সাপোর্ট আমাদের আগামী দিনের পথ চলা আরও সহজ করে দেয়। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।